striker. Glorious. ভাই তোরা যোগ্যই না সেমিফাইনাল খেলার। সেমিফাইনাল কি ভাই, এরা ক্রিকেট খেলারই যোগ্য না। এই প্রথম জীবনে বাংলাদেশ হারাতে অনেক খুশি হয়েছি। তোরাই সেমিফাইনাল খেলার যোগ্য দল, যারা যোগ্য তারাই গেছে। অভিনন্দন আফগানিস্তান, বহুত কষ্ট কইরা বহুত সংগ্রাম করে জিতছস। কি দিন আসলো ভাই, রাত জাগে ইন্ডিয়ারে সাপোর্ট করা লাগে। উর্মিয়া বাদ দাও, কি দিন আইলো, রাতে না ঘুমায় মায়ের দোয়া ক্রিকেট টিমরে সাপোর্ট করা লাগে। আমি ভাই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আফগানিস্তানের পক্ষে। আমি ক্রিজে এসে 7টা ডট বল খেলেছি, 19 বলে 42 লাগতো, আমি তার 9 বল খেয়ে দিয়ে এসেছি 6 রান করে। ভাই আপনার এই অস্কার দেওয়া উচিত ভাই। আপনার এই ঋণ আমরা কোনোদিনও ভুলবো না মাহমুদুল্লাহ ভাই অনেক ভালো ফিনিশার। আজকে উনি একা হাতেই সব শেষ করে দিয়ে এসেছে, শুধু এই ম্যাচেই না অনেক ম্যাচেই শেষ করে আসছে। এ নাসুম তুই কি করছিস, উনি একা চেষ্টা করেছে, এই ম্যাচে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আমি কি কম চেষ্টা করেছি ভাই বাংলাদেশের ডুবানোর? না না, আমরা কেউই কম চেষ্টা করিনি, পুরাই দলগত প্রচেষ্টা। এইভাবে এগিয়ে যেতে থাকলে একদিন আমরা বিশ্ব সেরা রেকর্ড করব। একমাত্র আজকে লিটন ভাই খামখেয়ালি খেলা খেলিছে। আমার যে দেখে কিরাম রাগ হচ্ছিল সাকিব ভাই, আমি কিছু করতে পারতেছিলাম না। বেঞ্চে বসে আইসে আমি আউট তো হয়ে গেছি, আউটে আমি বসে নোক কামড়াচ্ছি। আমাকে সবার বিপক্ষে যাইয়ে 50 করেছে। কত করে বললাম যে ভাই সেমিফাইনালে যাবো না, উনি তাও এরকম একটা কাজ করলো। উনি বাংলাদেশ ক্রিকেটের শত্রু ভাই। ভাই ওসব বাদ দেন, বাংলাদেশ অল আউটার লিটন দাস নট আউট, এটা দেখছেন? হরে ভাই দেখিছি, এই জিনিস দেখার আগে আমার চোখ কানা হয়ে গেল না কেন। মুস্তাফিজ আর লিটন দাস একসাথে ব্যাটিং করতেছে 9ম উইকেটে, এই আমাদের পরম পাওয়া, পরম সৌভাগ্য, এটাই তো আমাকে বিশ্বকাপ। ভাই এই ম্যাচে যে ড্রামা দেখলাম, মনে হইলো আজকে এই বিশ্বকাপের ফাইনাল দেখতেছি। একটা মোটে কাজ দিছিলাম তোকে, যে ম্যাচটা খালি জিতে আয়। কেন এত হুটোপাটা করতে হবে কেন তোকে? আর তোকে সেমিফাইনাল যেতে হবে কি করতি? তোকে সেমিফাইনাল কি কাজ? তোরা আইসিস শিখতি, খেলা শিখে চলে যাবি। তোকে টার্গেট হলো 2080 সালের বিশ্বকাপ। না ভাই আপনার ভুল আসছে, আমাদের টার্গেট সবসময় পরবর্তী বিশ্বকাপ। ওই হইলো, নিজেরা তো ডুবলি, আমাকে নিয়ে ডুবলি। ওই ভাই বাংলাদেশ কখনো একা ডোবে না, সবাই নিয়েই ডোবে, এটা আমাদের দেশের মানুষের স্বভাব। যাই হোক, বাংলাদেশের পক্ষ থেকে যে দলগত প্রচেষ্টা দেখলাম, এরা যদি উল্টো দিকে না করে সদর দিকে করতো, তাহলে বাংলাদেশও হয়তো সেমিফাইনাল খেলতে পারতো। জন্মের পর থেকে এরকম সহজ সমীকরণ দেই নাই, 12 ওভারে 115 রান করলেই সেমিফাইনাল। তো যাই হোক, আফগানিস্তানের জন্য অনেক অনেক শুভকামনা। যোগ্য দল হিসেবে ওরা সেমিফাইনালে উঠছে, আর আমি সেমিফাইনালে আফগানিস্তানে সাপোর্ট করবো। আর মায়ের দোয়া ক্রিকেট টিমের আত্মার মাগফিরাত কামনা করছি। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এরপরেও যারা বাংলাদেশে সাপোর্ট করবে তারা এক একটা ছাগল, কিন্তু আমার মনে হয় না আপনারা ছাগল। সাবস্ক্রাইব করে দেন, কারণ আমার মনে হয় আপনারা সবাই পাগল। আর সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখেন, নাইলে নোটিফিকেশন পাবেন না। তো আবারও দেখা হবে মামা প্রবলেমের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মামা প্রবলেমের সাথেই থাকুন। খেলা আর হবে না মামা। বিদায়। ফিতিবি।